আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হেমাস ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে সকাল সকাল চলে আসলাম সব কিছু কাটাকুটি করার জন্য। যেহেতু আমার মাছটা কাটা ছিল সেজন্য ভেজালটা একটু কম ছিল, কিন্তু চিংড়ি মাছ আর মুরগিটা কাটতে হবে। চিংড়ি মাছ মুরগি তো আর কেটে দেয় না কেউ, সেজন্য মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি কেটে নেব হচ্ছে চিংড়ি মাছ আর মুরগিটা। চিংড়ি মাছটা আমার একটু বেশি প্রিয়, তো মাঝে মধ্যে আনা হয়, সেজন্য কাটতে বসে গেলাম। কাটা আমার হয়ে গেছে, কিন্তু মুরগিটা কাটতে আমার খুবই কষ্ট হয়েছে। মুরগিটা অনেক শক্ত ছিল, একটু জন্য আমার হাত কাটে না, আল্লাহ বাঁচিয়েছে। এদিকে আমি যা যা রান্না করব তা নিয়ে নিলাম। 3টা মাছের পিস নিয়ে নিলাম একটু ফ্রাই করার জন্য, পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিলাম, আর হচ্ছে কাঁকরোল নিয়ে নিলাম ভাজি করার জন্য। চিংড়ি মাছটা আমি ভুনা করব, সেজন্য সব কাটাকুটি করে নেব। সব কিছু আমার কাটাকুটি করা হয়ে গেছে। মাছটা আমি একটু মাখিয়ে রাখছি যেন ভালো হয় ভাজলে। কড়াইটা আমি বসিয়ে দিলাম ভাজি করার জন্য, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে দিব। এই ভাজিটা আসলে আমি একটু অন্যরকমভাবে খাই, এভাবে কেউ খায় কি না সেটা আমি জানি না। যদি খান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ কাঁকরোল আবার অনেকেই পছন্দ করে না, সেজন্য আমি সব ধরনের মশলা একটু কষিয়ে নিলাম। এখন ভাজিটার জন্য সব কিছু অ্যাড করে দিলাম। ভাজিটা আমার মাশাল্লাহ হয়ে গেছে। এখন আমি ভুনি ভুনার জন্য আমি আবার পেঁয়াজটা বেশি করে দিয়ে দিলাম। যেহেতু শুধু ভুনা করব সেহেতু পেঁয়াজটাও একটু বেশি লাগে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব হালকা। পেঁয়াজটা সুন্দর ভাজা হলে দেখা গেছে ভুনা করলেও খাইতে খুবই টেস্টি লাগে, সেজন্য এখন আমি পানিটাও অ্যাড করে দিব, আবার মশলাটাও অ্যাড করে দিব। দিয়ে দিলাম মশলা আর হচ্ছে পানি। এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু সময় লাগবে। মাছটাও আমি অ্যাড করে দিলাম। আমার মতো কে কে চিংড়ি মাছটা সবার প্রিয় কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছটা আমার খুবই ভালো লাগে খেতে। কাটা নাই, কিছু নাই, শুধু নেও আর খাও, এরকম টাইপের। একটু পানি দিয়ে দিলাম হালকা ঝোল করার জন্য। মাছটা আমার মাশাল্লাহ হয়ে গেছে ভুনা। আমার ভাতটাও হয়ে গেছে। এখন মাছটা ভাজার জন্য আমি আবার তাওয়াটা বসিয়ে দিলাম, কারণ মাছ যখন আগে যদি ভেজে রাখি তাহলে দেখা গেছে আবার এটা মানে মুচমুচে থাকে না, খেতেও ভালো লাগে না। সেজন্য যখন খেতে বসলাম তার একটু আগে ভাজলাম। গরম গরম খাইতে মাশাল্লাহ ভালো লাগে বেশি। মাশাল্লাহ আমার রান্না বাড়া কমপ্লিট। সো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।